কিছু কিছু মানুষ মিথ্যা প্রচার করে যে মালয়েশিয়াতে নাকি বৈধতার সুযোগ দিছে, অবৈধ থেকে বৈধতার সুযোগ দিছে, সামনের মাস থেকে এ মাস থেকে নানান কিছু বলে। ফেসবুকের মধ্যে অনেকে ভিডিও বানায় যে না মালয়েশিয়াতে কলিং ছাড়তেছে, কলিংয়ে লোক আসবে অমুক তারিখ থেকে এবং কি সামনের মাস থেকে। এগুলা বইলা কিন্তু মানুষকে আসলে বিভ্রান্ত সৃষ্টি করতেছে, মানুষকে ধোঁকা দিচ্ছে, মানুষকে মিথ্যা কথা বলতেছে। অনেক ইউটিউবার, অনেক ফেসবুকের মানুষ যারা আছে তারা এগুলা মিথ্যাচারের ভিডিও বানাচ্ছে। অনেক সময় আমি দেখতেছি কিছু কিছু নিউজ দেখতেছি যে মালয়েশিয়াতে বাঙালিরা প্রচার করতেছে যে সামনের মাস থেকে মালয়েশিয়াতে কলিং বিষয়ে লোক আসবে বাংলাদেশ থেকে। এগুলা মিথ্যা প্রচার করতেছে। আবার লিখতেছি কি বাঙালির জন্য অবৈধ থেকে বৈধতার কোনো সুযোগ দিতেছে, হয়তো সামনের মাস থেকে চালু হবে, হয়তো মার্চের থেকে শুরু হবে, হয়তো এপ্রিলের থেকে শুরু হবে। এইগুলা কিন্তু মানুষে কিন্তু মিথ্যা কথা বইলে বেড়াইতেছে। অনেকে ফেসবুকে দেখতেছি, অনেকে ইউটিউবে দেখতেছি মিথ্যা কথা আসলে বলতেছে। আসলে মালয়েশিয়াতে এই ধরনের কোনো সুযোগ সুবিধা এখনও দেয় নাই। বাংলাদেশ থেকে যে কর্মী আসবে এটাও কোনো সুযোগ সুবিধা এখনও দেয় নাই। মালয়েশিয়া বৈধতার কোনো সুযোগ সুবিধা এখনও দেয় নাই। যেহেতু বৈধতা দিলে পারায় আপনি এমনি সোশ্যাল মিডিয়াতে শুনতে পারবেন। মানুষ কয় না যে আপনার কান সিলে নিয়ে গেছে, আপনি যদি সিলের পাশে দৌড়াইতে থাকেন তাহলে কিন্তু চলবে না। আপনার কানে কিন্তু আগে হাত দিতে হবে যে সিলে যে কান নিয়ে গেল আসলে কি কান নিয়ে গেছে নাকি আমার কান জায়গার মতো জায়গায় আছে। আসলে এই কথাগুলো আসলে মানুষের কিছু কি বলবো, আসে মানুষকে আসলে ধোঁকা দিচ্ছে অনেক মানুষ, যে বৈধতার সুযোগ দিতেছে মালয়েশিয়াতে, অবৈধ থেকে বৈধতার সুযোগ দিবে। এত সহজ না। মালয়েশিয়াতে যখন বৈধতার সুযোগ দিবে তখন মালয়েশিয়ার এমপি মন্ত্রীরা সবাই গভর্নমেন্ট সহকারে এক জায়গায় বসে একটা মিটিং করবে। মিটিংয়ের মধ্যে এগুলা বৈধতার সুযোগ দিলে পারা অনেক প্রসেসিং আছে, এই প্রসেসিং শেষ হলে তারপরে সেন সব এমপি মন্ত্রীরা সবাই কিন্তু সাইন টাইন করে, তারপরে সেন মালয়েশিয়াতে কোনো বৈধতার সুযোগ দেয়। আর আপনারা মনে করছেন যে এত সহজ, মুখ দিয়ে বললো তাই বৈধতার সুযোগ মানে দিয়ে দিছে, আসলে কিন্তু তা না। এটা কোনো সময় আপনারা চিন্তা করবেন না। আপনারা আসলে একটা কাজ করতে পারেন, যেহেতু আপনারা যদি নতুন পাসপোর্ট না থাকে আপনি একটা নতুন পাসপোর্ট বানিয়ে রাখেন। বৈধতার সুযোগ যখন দিবে তখন অবশ্যই আপনি বৈধ হতে পারবেন, কিন্তু এই মুহূর্তে কোনো সুযোগ দেয় নাই। এই কারণে আপনারা যে যেখানে আছেন, যে অবস্থাতে আছেন, সুস্থ থাকার জন্য চেষ্টা করবেন এবং নিরাপদে থাকেন। এবং বাইরে তেমন একটা ঘোরাফেরা করার দরকার নাই, যেহেতু এখন রমজান মাসে এদিক সেদিক আসলে বেশি একটা ঘোরাফেরা করবেন না। যাই হোক, আরেকটি কথা বলি আমি শেষ দিই, যে মালয়েশিয়াতে আমাদের বাংলাদেশি প্রবাসীরা মসজিদে যায় ইফতার করার জন্য। আসলে ইফতার করার জন্য যায় দেখি যে এই দেশের মানুষ সিরিয়াল পায় না, বাঙালিরা আগে লাইন ধরে ইফতারি নিচ্ছে, খাচ্ছে, কিন্তু এদেশের মানুষ কিন্তু খাবার নিগা টাইমই পায় না। এই কারণে এগুলা নিয়ে কিন্তু নিউজ হয়েছিল গত রমজানে। এগুলা মানুষের যদি মনে না থাকে, আসলে কি বলবো, বাঙালিকে কোনো মাথার সেন্স নাই।